Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, আজকে একটি সুন্দর ঘটনা ঘটলো। ঘটনাটি হলো কাংলুরা আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 থেকে বিদায় নিল, তাও আবার লাথি খেয়ে। কেমন লাথি? স্কোরটা দেখুন। পাকিস্তানকে কাংলুরা 155 রানে আটকে দিয়েছে, তাও ওভার 41 ওভারের মধ্যে। গুড বোলিং। আমি তখন ভাবলাম বসে বসে অস্ট্রেলিয়ার সঙ্গে কাংলুরাই খেলছে, আর কাংলুদের পিছনে আচ্ছা করে অস্ট্রেলিয়ারা ব্যাটগুলো ঢুকিয়ে দেবে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু বাস্তবে হলো উল্টো। আমার ভাবনাটা মিলল না, আমার প্রেডিকশনটা মিলল না। এইরকমও ব্যাটিং লাইন আপ থাকে রে হনুমান? এটা কোনো ব্যাটিং হয়েছে? এটা ব্যাটিং করস? তোরা নাকি চ্যাম্পিয়ন। তোদের কতজন এসে কাংলু এসে বলছিল ফেসবুকে, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বালে চ্যাম্পিয়ন শালা, এটা চ্যাম্পিয়নের মতো খেলা হয়েছে তোর? ব্যাটিং করছিস? এটা ব্যাটিং কয়? থুড়ি এটা ব্যাটিং বলে? পাকিস্তান তবুও 40.4 বল অব্দি টিকে ছিল। তোরা ভাই 40 ওভারটাও খেলতে পারলি না ভাই। এই ম্যাচটা যদি কোনো কারণে এরা 40 ওভারের মধ্যে জিতে যেত, এটা কোয়ালিফাই করে যেত। মানে এটা ছিল গোল্ডেন চান্স হিসাব মতো, কারণ দারুণভাবে ব্যাক করছিল এরা। কিন্তু ভাই ওই যে কাংলু তো কাংলুই, এরা কি আর খেলতে পারবে? তো আবার কিছু কাংলু এসে ফেসবুকে পোস্ট করে বলছে এটা আইসিসির চক্রান্ত, এটা কোন নিয়মে খেলা হচ্ছে। হ্যাঁ, নিয়মটা একটু অদ্ভুত। দুটো গ্রুপের মধ্যে থেকে 3টে করে টিম গেছে, মানে সুপার 6-এ 3টে করে টিম গেছে, 4টে গ্রুপ থেকে মোট 12টা টিম। তার মধ্যে আবার দুটো গ্রুপকে, মানে এ আর ডিকে একসঙ্গে, বি আর সিকে একসঙ্গে করা হয়েছে। এবং এ গ্রুপের উইনার মানে টপার আর ডি গ্রুপের টপার পরস্পর খেলবে না। মানে যেমন ভারত পাকিস্তান খেলেনি, বাকি দুজনের সঙ্গে খেলবে। যেমন ভারত খেলেছে নিউজিল্যান্ড এবং নেপালের সঙ্গে, আর ওদিকে পাকিস্তান খেললো এদিকে আয়ারল্যান্ড আর বাংলাদেশের সঙ্গে। তো সেইভাবে খেলাটা হয়েছে। আর এটা দেখে কিছু কাংলু ফেসবুকে এসে বলছে এটা অন্যায়, এটা আইসিসির চক্রান্ত, এটা বিসিসিআইয়ের চক্রান্ত, আইসিসি চুর, বিসিসিআই চুর, চুর বলা শুরু করেছে। বলছে তারা সুপার 6 দুটো টেবিলে প্রতিটা টিম 5টা করে ম্যাচ খেলবে। হ্যাঁ রে হনুমান, একটা ওয়ার্ল্ড কাপে কত ম্যাচ খেলাবি? কত ম্যাচ করতে চাস তোরা? একবার কোয়ালিফাই হবে, একবার সুপার 6 হবে, ইয়ার কি পাইছ? ঠিক করে খেলতে পারো না তোমরা। আগেগুলো ভাবলা কি ইউএসএকে ভালো করে হারায় দিছি আমরা, আমাদের পয়েন্ট টেবিল বাইরে যাইবে, সেই হিসাবে দেখলে তো আমাদের পয়েন্ট টেবিল বিষয় বেড়ে যেত। দরকারও নাই, যা আছে অনেক আছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে কাংলুরা হেরে গেল, এতে কি করা উচিত? আমাদের বোম ফাটানো উচিত। বোমটা কার পদে ফাটাবো সেটাই ভাবতাছি। যাই হোক, আমাদের অত বোম এক্সট্রা হয়নি যে কারো পদে ফাটাতে হবে। আমরা মিসাইল বানায় রাখছি, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করলে মিসাইল ফাটাই দেবো। বিএসএফ এমনি ফাটা দিতেছে, ওদের কি বিবিজি মানে বাংলাদেশ বর্ডার গার্ড, ওদের পিছনে এমনি দিচ্ছে ভালো করে বিএসএফ। তারপরে আরও দেওয়া দরকার নাই, এমনি ওরা খাচ্ছে। তারপরে আজকে যা দিল ওদের আপন ভাই, নিজের ভাই, এইভাবে বাসটা দিল, মানে ভাবা যায় না। যাই হোক, কাংলুস কখনোই ভালো কিছু করতে পারে না, এটা চিরন্তন সত্য। এই সত্য একমাত্র মানে না কাংলুরা। কাজেই কাংলুদের হারা জেতার সঙ্গে কোনো ফারাক নাই। কথাটা হইতেছে যে আমাদের আগামী দিন খেলা আছে কার সঙ্গে? সাউথ আফ্রিকার সঙ্গে। তো সেটা দেখার জন্য এখন বৈশা আছি। বাকি কাংলুরা মূল্য বাস্তব দেখার দরকার নেই, বাট বহুদিন পরে ভিডিও বানাইলাম মনের সুখে। কাংলুতে গালাগাল দিতাম, কিন্তু আর কত গালাগাল দেবো, দিয়ে মুখের ব্যথা হয়ে গেছে। বাট কাংলুটা শোধরায় না। আজকে খেলাটাতে বড় প্রমাণ। বলাররা এত সুন্দর বল করলো, ব্যাটাররা এসে লুইটায় গেল। আরে ব্যাটারদের খেলার মতো দমটাই নাই, ওরা শুধু বিছানায় খেলতে পারে, মাঠে নাই। তো যাই হোক, কাংলুস। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, যাতে কাংলুদের প্রতি বাড়ি পৌঁছায়।